হ্যালো ফ্রেন্ডস, এক্সপ্লোর উইথ কল্পনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমার ভিডিও শুরু করছি। দেখো, আমি সবসময় বলি একটা জায়গা ঘুরতে যাওয়ার আগে যদি সেই জায়গা সম্বন্ধে সম্পূর্ণ স্টাডি না করে যাই তাহলে কিন্তু আমাদের ঘোরাটা অসম্পূর্ণ। তাই আমি আমার প্রতিটি ভিডিওতে চেষ্টা করি তোমাদের কাছে যতটা সম্ভব সেই জায়গার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও অন্যান্য তথ্য তুলে ধরার। আমার মনে হয় তোমাদের সকলেরই 1965-এ রিলিজ এভারগ্রিন মুভি সাউন্ড অফ মিউজিক নিশ্চয়ই দেখা। যে দেশে এই সুন্দর সকলের ভালোবাসার সিনেমাটি শুটিং হয় সেই অদ্ভুত সুন্দর দেশ অস্ট্রিয়ার সমস্ত বিষয় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। অস্ট্রিয়া সাউথ সেন্ট্রাল ইউরোপের একটি রাষ্ট্র। এই দেশের 3/4 এলাকা হলো পাহাড়ে ঘেরা। অস্ট্রিয়া অ্যালপস মাউন্টেন্সের ওপরে অবস্থিত। দেশটির নর্থে হলো জার্মানি ও চেক রিপাবলিক, ইস্টে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, সাউথে ইটালি ও স্লোভেনিয়া, আর ওয়েস্টে হলো সুইজারল্যান্ড ও লিechtenstein। অস্ট্রিয়ার মোট আয়তন হলো 83,870 স্কোয়ার কিলোমিটার। ওখানকার পপুলেশন হলো 9.1 মিলিয়ন, যার মধ্যে 19.6% ফরেন ন্যাশনালস। অস্ট্রিয়ার 1/3 পপুলেশন থাকে 5টি বড় শহরে। শহরগুলি হলো ভিয়েনা, গ্রাজ, লিনস, সালজবার্গ এবং ইন্সব্রুক। বাকি পপুলেশন ছোট শহরে ও গ্রামে থাকে। এই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা ও কালচার রয়েছে, তবে জার্মানি ছাড়া অস্ট্রিয়াই এমন একটা দেশ যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো জার্মান। অস্ট্রিয়া একটি হাইলি ডেভেলপড কান্ট্রি ও এখানকার বেশিরভাগ মানুষই খুব শিক্ষিত। অস্ট্রিয়ায় 7টি প্রভিন্সেস আছে, যার নাম হলো ভোরালবার্গ, টিরোল, সালজবার্গ, আপার অস্ট্রিয়া, লোয়ার অস্ট্রিয়া, ক্যারিনথিয়া, স্টিরিয়া, বার্গেনল্যান্ড অ্যান্ড ভিয়েনা। এই ভিয়েনাই হলো অস্ট্রিয়ার ক্যাপিটাল অ্যান্ড অলসো আ মেজর রিভার পোর্ট অন দ্য ড্যানিউব। রাজধানী ভিয়েনা ওয়ার্ল্ডের অন্যতম কসমোপলিটন শহর। এই শহরের বিভিন্ন আর্কিটেকচারে আধুনিক ও মধ্যযুগের মিশ্রিত এক অপূর্ব স্থাপত্যের মিলন দেখা যায়। ভিয়েনা অস্ট্রিয়ার সবচেয়ে বড় শহর, মহানগরীও বলতে পারো। মজার ব্যাপার হলো ভিয়েন শহরবাসীরাই অনেক ভালোবেসে আদরের সাথে এই নামটি দিয়েছে ভিয়েনা। এই শহরের জনসংখ্যা হলো প্রায় 20 লক্ষ। এটি খুবই প্রাচীন ও ঐতিহাসিক শহর। ট্যুরিজমের দিক দিয়েও খুব ইম্পর্ট্যান্ট, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে ভিয়েনা হলো অন্যতম। তোমাদের ভিয়েনা সম্বন্ধে বলার আগে বলে রাখি অস্ট্রিয়া নামের অরিজিন কোথা থেকে। ওল্ড হাই জার্মান ওয়ার্ড অস্টেরিকি ল্যাটিনাইজেশন হওয়ার পর অস্টেরিক নাম হয়। পরে 12th সেঞ্চুরিতে অস্ট্রিয়া নামটি প্রথম রেকর্ড করা হয়। অস্ট্রিয়ার শুরু কিন্তু 976 খ্রিস্টাব্দে। 1276 সালে হ্যাবসবার্গ রাজবংশের প্রথম রাজা রুডলফ I দেশের সিংহাসনে বসেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে মোনার্কির অবসান ঘটে ও 1919 সালে অস্ট্রিয়া প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় তখন হিটলারের নাৎসি বাহিনী অস্ট্রিয়া অকুপাই করে ও ওখানকার জিউসদের ওপর অমানবিক অত্যাচার ও নির্মম হত্যাকাণ্ড চালানো হয়। এটা কিন্তু সাধারণ হত্যা ছিল না। লক্ষ লক্ষ জিউসদের কনসেন্ট্রেশন ক্যাম্পসে হত্যা করা হয়, যাকে ইতিহাসে হলোকস্ট বলা হয়। তোমাদের বলে রাখি, শুধু অস্ট্রিয়া নয়, সমগ্র ইউরোপের জিউসদের ওপর অত্যাচার ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল এই একই সময়, তাই একে হলোকস্ট বলা হয়। 1945-এ জার্মানি হেরে যাওয়ার পর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় তখন অস্ট্রিয়াকে অ্যালাইড পাওয়ার্সরা মানে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন 4 ভাগে ভাগ করে অকুপাই করে। প্রচুর সংঘর্ষের পর 1955-এ অ্যালাইড ফোর্সেস উইথড্র করে ও 27 জুলাই 1955-এ অস্ট্রিয়া পূর্ণ স্বাধীনতা পায়। অস্ট্রিয়া অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস হোস্ট করে।
যেমন অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, যাকে শর্ট ফর্মে বলা হয় OSCE, আবার OPEC, যার ফুল ফর্ম অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই অর্গানাইজেশন পৃথিবীর ক্রুড অয়েলের ব্যবসাকে কন্ট্রোল করে। শুধু তাই নয়, অস্ট্রিয়া হলো ফাউন্ডিং মেম্বার অফ দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD, আর ইন্টারপোল, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন ফিউজিটিভদের দেশে ফেরত আনার ব্যবস্থা করে। অস্ট্রিয়ার ন্যাশনাল সং হলো ল্যান্ড অফ দ্য মাউন্টেন্স, ল্যান্ড অন দ্য রিভার। এই গানটি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সোশ্যাল ফাংশনসে গাওয়া হয়। এই গান দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রকাশ। অস্ট্রিয়াকে জানতে হলে এর 3টি শহর ভিয়েনা, সালজবার্গ ও ইন্সব্রুক দেখলে তোমরা এই দেশের বিশাল রাজকীয়তা, অদ্ভুত দর্শনীয় অভিজ্ঞতা এবং রহস্যময় ঘেরা নাগরিক বৈচিত্র্যময়তার স্বাদ পাবে। এবার আমি ক্যাপিটাল ভিয়েনা সম্বন্ধে তোমাদের অবগত করাবো। মোজার্ট ও বিথোভেনের সুরের সমৃদ্ধ শহর হলো এই ভিয়েনা, তাই একে সঙ্গীতের শহর বলা হয়। শহরের মধ্যে অবিরল ধারায় বয়ে চলেছে দুর্নিবার ড্যানিউব নদী। ভিয়েনা ওয়ার্ল্ডের অন্যতম কসমোপলিটন শহর। শহরের বিভিন্ন আর্কিটেকচারে আধুনিক ও মধ্যযুগের মিশ্রিত এক অপূর্ব স্থাপত্যের মিলন দেখা যায়। ইউরোপে প্রায় সব দেশের স্থাপত্য ভিয়েনায় তোমরা দেখতে পাবে। এখানকার প্যালেস, মিউজিয়াম, অপেরা হাউস থেকে শুরু করে ইউনিভার্সিটি, লাইব্রেরি, এমনকি গভর্নমেন্ট অফিসগুলোতেও এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। ভিয়েনা স্টেট অপেরা সম্বন্ধে একটু বলে রাখি। অপেরা ও মিউজিক্যাল থিয়েটারের প্রাণ কেন্দ্র হলো ভিয়েনা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ভিয়েনা স্টেট অপেরা। মোজার্ট তার কাজের জীবন সালজবার্গ শুরু করলেও ভিয়েনাতেই তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। এই সময় তিনি তার সব অসামান্য সুর তৈরি করেছিলেন। প্রতি সন্ধ্যায় ভিয়েনা স্টেট অপেরায় অর্কেস্ট্রার আয়োজন করা হয়। যেসব ট্যুরিস্টরা এই অপেরায় অর্কেস্ট্রা শুনতে যান তারা ডেফিনেটলি একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফেরেন। এই স্টেট অপেরার যে আর্কিটেকচার ডিজাইন নিও রেনেসা যুগের চেক ও জার্মান আর্কিটেকচারেই বেসিক্যালি তৈরি করা হয়েছে। ভিয়েনার স্টিফেন্স ক্যাথেড্রাল রোমান ও গথিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। ক্যাথেড্রালের ভিতরের ফ্রেস্কো পেন্টিংস থেকে শুরু করে এর স্ট্রাকচারাল ভিউ দেখার মতো। এর প্রাচীন নানান কালেকশনস সব দিক থেকেই ডিফারেন্ট ও অদ্ভুত সুন্দর। স্কনব্রান প্যালেস ভিয়েনার একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে হিস্ট্রি, কালচার ও আর্কিটেকচার সব একসাথে মিশে গেছে। দেখার মতো অপূর্ব এই বিশাল প্যালেস, এর কারুকার্য বলে বোঝানো যায় না। এখানে অনেক বড় বড় বাগান রয়েছে, যার মধ্যে শ্বেত পাথরের তৈরি রোমান ভাস্কর্য চোখে পড়ে। প্যালেসের ভেতরে যে একটা মিউজিয়াম আছে সেটাও ট্যুরিস্টদের কম আকর্ষণের জায়গা নয়। ভিয়েনার হিস্টোরিক্যাল একটি বিল্ডিং কমপ্লেক্স হলো বেলভেডিয়ার। এর আপার ও লোয়ার বেলভেডিয়ার নামে দুটি প্যালেস আছে। এই প্যালেসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এতে ফরাসি আর্কিটেকচারের ছাপ রয়েছে। প্যালেসের সাথে একটা অপূর্ব বাগান রয়েছে, যার মাঝখানে ওয়াটার ফাউন্টেন আছে ও তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রোমান স্ট্যাচু। সত্যি না দেখলে বন্ধুরা তোমরা শুধু শুনে বিশ্বাস করতে পারবে না। মিউজিয়াম কোয়ার্টারের রাস্তার একদিকে ওয়াক্স থিয়েটার ও অপরদিকে মিউজিয়াম কোয়ার্টার। এই জায়গায় শিল্পকলা থেকে সাহিত্য, ন্যাচারাল সায়েন্স থেকে শুরু করে টেকনোলজি সব ধরনের মিউজিয়াম আছে। এখানে মডার্ন ও কন্টেম্পোরারি আর্ট মিউজিয়াম ও তার স্থাপত্য সত্যি অতুলনীয়। এছাড়া ভিয়েনার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ঐতিহাসিক সেন্ট পিটার্স চার্চ, পৃথিবীর অন্যতম পুরনো চিড়িয়াখানা, ভিয়েনা সিটি হল, ভিয়েনা ফাইন আর্টস মিউজিয়াম, ন্যাশনাল থিয়েটার ও অস্ট্রিয়ান ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। অস্ট্রিয়ার আরেকটি ফেমাস শহর হলো ইন্সব্রুক। এই শহরের মাটিতে যেন ম্যাজিক আছে। একবার পা দিলেই পর্যটকদের মন এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। চারিদিকে পুরোপুরি পাহাড় দিয়ে ঘেরা আধুনিক ও ঐতিহ্যে ভরা এক অদ্ভুত সুন্দর শহর। পুরো শহরটি হেঁটে দেখতে মাত্র 2 দিন সময় লাগে।
যেখানেই চোখ যায় কিছু না কিছু দেখার মতো দৃশ্য রয়েছে। ইন্সব্রুকে বেশ কয়েকটি হিল টপস রয়েছে যা দেখার মতো। প্রত্যেক হিল টপস থেকেই কিন্তু এই শহরটিকে সুন্দরভাবে আবিষ্কার করা যায়। এই শহরটির নাম শুনলেই মনে হয় যেন তুষার ধবল পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হয়ে চলেছে অপূর্ব সঙ্গীতের সুর। এই মধ্যযুগীয় শহরটি স্বাগত জানায় পর্যটকদের। ইন্সব্রুকের ড্যাজলিং ল্যান্ডমার্ক হলো দ্য গোল্ডেন রুফ। স্পেশালি গ্রীষ্মে যখন সূর্যের প্রখর রশ্মি এই রুফে পড়ে তখন চারিদিক আলোয় ঝলমল করে। এই শহরটিকে ব্রিজ ওভার দ্য ইনও বলা হয়। এখানকার ফেমাস স্ট্রিট হলো মারিয়া থেরেসিয়ান স্ট্রিট। এই রাস্তার ওপরে লাইন করে প্রাসাদ, ক্যাফেস এবং নানান ধরনের দোকান তোমরা দেখতে পাবে। আরেকটি আকর্ষণীয় জায়গা হলো বার্জিসেল। ইন্সব্রুকের দক্ষিণে অবস্থিত এই জায়গাটি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত। 1964 এবং 1976 এখানে উইন্টার অলিম্পিক্স আয়োজিত হয়। বার্জিসেল থেকে একটু নিচের দিকে ওয়াক্স থিয়েটার 1889 শুরু হয়। পাহাড়ের উপত্যকায় খুব সুন্দর সাজানো তিরোলিয়ান স্টেট মিউজিয়াম। মধ্যযুগে ইউরোপের যুদ্ধের ইতিহাস সমৃদ্ধ এই মিউজিয়ামে রাখা সেই সময়ের নানান অস্ত্র তিরোলিয়ানের প্রধান আকর্ষণ। তিরোলের ধাতুর কাজ, বিভিন্ন হস্তশিল্প, ট্র্যাডিশনাল পোশাক নির্দিষ্টভাবে দেখতে গেলে যেতে হবে তোমাদের তিরোলিয়ান ফোক আর্ট মিউজিয়ামে। এছাড়াও রয়েছে বিখ্যাত ক্রিস্টালের শোরুম, সরস্কি মিউজিয়াম ও অ্যালপাইন ক্লাব মিউজিয়াম। এছাড়া ইন্সব্রুক শহরের আর যেসব স্থান ট্যুরিস্টদের মন কেড়ে নেয় তাদের মধ্যে আমব্রাস ক্যাসল, হফবার্গ প্যালেস, অ্যালপাইন জু, টিরোল প্যানোরামা, হফরিচ কোর্ট চার্চ প্রভৃতি। এবার আসি সলসবার্গ শহরে। এই শহরেই মোজার্টের জন্মস্থান। আচ্ছা, এখানে তোমাদের আগে একটু বলে রাখি, এই সলসবার্গ শহরেই সাউন্ড অফ মিউজিক মুভির শুটিং হয়। আর সেই ল্যান্ডমার্ক জায়গাগুলো ঘুরে দেখার জন্য দ্য সাউন্ড অফ মিউজিক নামে ট্যুরের ব্যবস্থাও খুব সুন্দরভাবে করা আছে। নিঃসন্দেহে সলসবার্গ রোম্যান্টিক, রহস্যময় ও সঙ্গীতের শহর। সলসবার্গের ভ্রমণ শুরু করা যাক ফেটসুং হোহেন সলসবার্গ ফোর্ট্রেস দিয়ে। ফেটসুংবার্গ শহরের সবচেয়ে উচ্চতম স্থানে অবস্থিত। 16th সেঞ্চুরিতে তৈরি এই দুর্গটির আকৃতি হলো ডোমের মতো। দুর্গ থেকে শহরটি সম্পূর্ণ দেখা যায়। ভিতরটি প্রাচীন সংরক্ষিত প্রাসাদের মতোই ফার্নিশড। কাঠের উপর সোনার কারুকার্য দেখার। দুর্গের মধ্যে রয়েছে গোল্ডেন হল, চ্যাপেল অফ আর্কবিশপ, গোল্ডেন চেম্বার, বেড চেম্বার মানে বেডরুম ও সলসবার্গ বল। কাসল পাউডার টাওয়ারের মধ্যে একটি বিশাল আকারের অর্গান রাখা আছে যাতে প্রায় 200টি পাইপ রয়েছে। একেই সলসবার্গ বল বলা হয়। পাম সানডে থেকে অর্থাৎ ইস্টারের আগের রবিবার থেকে 31 অক্টোবর পর্যন্ত প্রতিদিন 7টা, 11টা ও সন্ধ্যা 6টায় এটা বাজে। প্রতি সন্ধ্যায় এই কাসলে অর্কেস্ট্রার আয়োজন করা হয়। শিল্পীরা মোজার্টের বিখ্যাত সব সিম্ফনি বাজান। এখান থেকে পায়ে হেঁটে এই শহরের সেন্ট্রাল এরিয়া ঘুরে ফেলা যায়। অলিগলির মধ্যে পুরনো ইউরোপীয় স্থাপত্যের মার্কেট, রেস্টুরেন্টস থাকায় জায়গাটা সব মিলিয়ে খুব জমজমাট। সলসবার্গের মধ্যযুগের ইটালিয়ান ও ফরাসি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন হল মিরাবেল প্যালেস। এই প্রাসাদটি 18th সেঞ্চুরির তৈরি। প্রাসাদের সামনে রয়েছে ডোয়ার্ফ গার্ডেন। প্রাসাদের ভিতরে এবং বাইরে সাদা ইটালিয়ান মার্বেলের স্ট্যাচু যা রোমান ভাস্কর্যের আদলে তৈরি। এবার খুব ইম্পর্টেন্ট জায়গা হলো মোজার্ট হাউস। মোজার্টের দুটো বাড়ি। প্রথম বাড়িটি ছিল মার্কেট প্লাটসে, যেখানে জমজমাট সংসার ছিল মোজার্টের বাবা লিওপোল মোজার্টের। কিন্তু একসময় বাড়িটি ছোট হয়ে পড়ায় তারা হানিবল প্লাটসে চলে যান। দ্বিতীয় বাড়িটি মোজার্টের নিজের, যেখানে মোজার্ট মিউজিয়ামটি রয়েছে। প্রথম বাড়িটি এখন ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। মোজার্ট মিউজিয়ামে তার পারিবারিক সংগ্রহশালা রয়েছে। তার কর্মজীবন ও তার সমসাময়িক শিল্পীদের কাজের তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া সলসবার্গ শহরের অন্যান্য স্থানগুলির মধ্যে রেসিডেন্স স্কোয়ার, সলসবার্জার ডোম, ওল্ড টাইন অফ সলসবার্গ ক্যাথেড্রাল, সলসবার্গ ফেস্টিভ্যাল থিয়েটার, কেল্টিক মিউজিয়াম, হেলবার্ন প্যালেস, আরও কত কি। প্রতি বছর পালন করা হয় সলসবার্গ ফেস্টিভ্যাল। সেটা দেখার জন্যই ট্যুরিস্টরা অপেক্ষা করে থাকে।
অস্ট্রিয়ায় বন্ধুরা খাবার কিন্তু নানান ধরনের পাওয়া যায়। জার্মান, হাঙ্গেরিয়ান, চেক এবং নর্দার্ন ইটালিয়ান ডিশেস অস্ট্রিয়ার খাবারের ওপর খুব বেশি রকম ইনফ্লুয়েন্স করেছে। অস্ট্রিয়ান সিটি ডুয়েলার্সরা মাঝে মাঝেই মিড আফটারনুনে কফি ব্রেকে যায় কফি হাউসে। এটাই হলো এদের জীবনযাত্রার পদ্ধতি। ভিয়েনার কফি হাউসগুলোতেও ট্যুরিস্টদের আনাগোনা খুব বেশি। 1683 সালে এই কফি হাউস স্টার্ট হয়। আমাদের পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই অস্ট্রিয়ার কফি হাউসকেও ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ বলে ঘোষণা করেছে। তাহলে বন্ধুরা, অস্ট্রিয়ার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু শেষ করার আগে বেস্ট টাইম টু ভিজিট অস্ট্রিয়া তোমাদের জানিয়ে রাখি। যদি তোমরা ট্যুরিস্ট রাশ অ্যাভয়েড করতে চাও তাহলে সবচেয়ে ভালো সময় হলো এপ্রিল, মে অ্যান্ড সেপ্টেম্বর, অক্টোবর। জুন, জুলাই ও অগস্টে পর্যটকদের এত রশ থাকে যে অ্যাকোমোডেশন কস্টলি হয়ে যায়। এবার তাহলে প্ল্যান করে ফেলো একটা সুন্দর এক্সপিরিয়েন্স করার জন্য। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শিগগির আসবো। ভালো থেকো, আজ আসি, বাই।